রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাল্লাহ ওয়ালা আহাব, আল্লাহর কাছে অধিক প্রিয়, আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন 10 দিনের আমল। কয় দিনের আমল? 10 দিনের আমল। কাজেই ফাআকসিরু ফীহিন্না, বিশ্বনবী বলেছেন এই 10 দিনের মধ্যে তোমরা বেশি বেশি করে আলহামদুলিল্লাহ পড়ো। বলেন না, কি পড়বো? বেশি বেশি করে তাকবীর বলো, আল্লাহু আকবার। কি বলবো? বেশি বেশি করে তাহলিল পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আমলগুলো বেশি করে পড়ো, বেশি করে পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলো যখন শুরু হতো তখন বেশি বেশি তাকবীর পড়তেন, তাহমিদ পড়তেন, বেশি বেশি তাহলিল পড়তেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই এবং সমস্ত প্রশংসা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এই জিলহজ মাসের 10 দিনের 9 দিন রোজা রাখবে। কয় দিন? বলেন না, কয় দিন রোজা রাখবে? তার জন্য রয়েছে স্পেশাল মর্যাদা। আল্লাহর নবী নিজে এই 9 দিন রোজা রাখতেন। নিজে এই 9 দিন কি করতেন? রোজা রাখতেন। এই 9 দিনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ একটা দিন রেখেছেন, এর নাম হলো ইয়াউম আরাফা তথা আরাফার দিন। কিসের দিন? আরাফার দিন। আরাফার দিনটাই হচ্ছে মূলত হজ্জের দিন। মূলত আরাফার দিনটি হচ্ছে কিসের দিন? হজ্জের দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি 1 থেকে 10 পর্যন্ত রাত্রিগুলোতে নামাজে দাঁড়ায়, কিয়াম করে রব্বুল আলামিনের সামনে সিজদায় উপনীত হয়, তার এই নামাজগুলো লাইলাতুল কদরের নামাজের সাথে তুলনা করে রব্বুল আলামিন তার জন্য পুরস্কার ঘোষণা করেছেন। লাইলাতুল কদরে যদি ইবাদত করে কেউ যে সওয়াব পাবে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ্জের 10 দিনের রাত্রিতে কেউ যদি কিয়াম করে নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সেই সওয়াব লিখে দিবেন। তাহলে আমরা কমস কম প্রত্যেক দিন 2টা রাকাত নামাজ পড়তে পারি। কি বলেন? পারি না ইনশাআল্লাহ? আপনাদের কথা বলেন না, পারি না ইনশাআল্লাহ? 10 দিনের ভিতরে আমরা কি কি আমল করতে পারি? এর মধ্যে 1 নম্বর আমল হলো, প্রথম দিনে তাহাজ্জুদের সময় উঠা আল্লাহর কাছে দোয়া করব। রোজা রাখার নিয়তে সাহারি খাবো, দোয়া করতে থাকবো, আল্লাহর কাছে চাইবো। বাস সূর্য উদয়ের পরে নামাজ, ফজরের নামাজ জামাতে পড়বো এবং সূর্য উদয়ের পরে সালাতুদ দুহা পড়ে তারপরে মসজিদ থেকে ইনশাআল্লাহ যাব। কেননা এর মাধ্যমে হজ উমরার সওয়াব অর্জিত হয়। এরপরে বেশি বেশি তাকবীর পড়ব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, ওনারা দুইজনে বাজারে চলে যেতেন, যায়া জোরে জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এরকম করে তাকবীর দিতেন, জোরে জোরে তাকবীর দিবেন। এই সময়ের ভিতরে তাকবীরের 2টা পজিশন। বলেন কয়টা পজিশন? একটা সুন্নত আর একটা ওয়াজিব। একটা সুন্নত আর একটা ওয়াজিব। 10 তারিখ দেখেন, 1 তারিখ শুরু থেকে নিয়ে একেবারে 9 তারিখ ফজর পর্যন্ত সুন্নত। 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে উচ্চ সুরে একবার তাকবীর বলা ওয়াজিব। একবার তাকবীর বলা কি ওয়াজিব। তাইলে তাকবীরের 2টা পজিশন হলো, একটা সুন্নত আর একটা হলো ওয়াজিব।
1 থেকে 9 তারিখ ফজর পর্যন্ত তাকবীর আপনি যেখানে যাবেন সেখানে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যেখানে যাবেন সেখানে পড়বেন। ঘরে আছেন ঘরে পড়বেন, বাহিরে আছেন বাহিরে পড়বেন, দোকানে আছেন দোকানে পড়বেন, ব্যবসায় আছেন ব্যবসায় পড়বেন, বিমানে আছে বিমানে পড়বেন, বাসে আছে বাসে পড়বেন। যেখানেই থাকেন না কেন সেখানেই তাকবীর হবে কার? বড়ত্ব ঘোষণা হবে কার? একত্ববাদের ঘোষণা হবে কার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বেশি বেশি করে আমরা এই দিনগুলোতে আল্লাহর জিকির করব। আল্লাহ তাআলা বলেছেন ওয়াজকুরুসমাল্লাহ ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত। নির্ধারিত দিনগুলোতে তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। যত ধরনের পাপ আছে সবগুলো আমরা এই দিনগুলোতে স্মরণ করে ছেড়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম বেশি বেশি করে স্মরণ করব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহর মহত্ব, মর্যাদা, ফজিলত, রব্বে করিমের তাওহীদ, একত্ববাদের প্রশংসা ইত্যাদি ঘোষণা করব। উচ্চ সুরে আস্তে আওয়াজে যে যেখানে থাকি এই আমলটা করার চেষ্টা করব। এরপরে এই 9 দিনের ভিতরে, এই 10 দিনের ভিতরে একটা দিন আছে আরাফার দিন। আরাফার দিনের ফজিলত কি? যারা আরাফার ময়দানে থাকবে আল্লাহর কাছে যে দোয়া করবে রব্বুল আলামিন তার জন্য সেই দোয়া কবুল করবেন। আপনার প্রশ্ন, হুজুর আরাফার দিনে তো কত দোয়া করছি, আমারে আপনার বাংলাদেশের রাজা বানায় দাও, এটা কইরা দাও সেটা করে দাও, কবুল তো হয় নাই। দোয়া 3 ভাবে কবুল হয়। এক, নগদে। দ্বিতীয়ত, আপনার ভবিষ্যতে আগত কোনো বিপদ আপদকে সরিয়ে দিয়ে। 3 নাম্বার, আল্লাহ তাআলা এই দোয়ার মাধ্যমে আপনার আমার মাকাম মর্যাদা জান্নাতে উঁচু করে। কোথায় উঁচু করে? কোথায় উঁচু করে বলেন? যদি মনে করেন যে আপনার দোয়া কবুল হয় নাই তাইলে ভুল। যে ব্যক্তি দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন না। যে ব্যক্তি দোয়ার মধ্যে বসে রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল, আছে না এরকম? মানে অমনোযোগী, মানে কি অমনোযোগী। এই যে অমনোযোগী এমন ব্যক্তির দোয়া আল্লাহ কি করেন না? কবুল করেন না। আপনি কার কাছে ভিক্ষা করতেছেন? আমি কার কাছে যাইতেছি? আমরা কার কাছে হাত তুলছি? কার কাছে সেজদায় গেলাম? যদি সেজদায় যায় হাত তুললে অমনোযোগী হই, তখন আল্লাহ তাআলা এই দোয়া কবুল করেন না। কাজে দোয়া 3 সিস্টেমে কবুল হয়। বলেন কয় সিস্টেমে? হয়তো নগদে কবুল হবে, নতুবা ভবিষ্যতে আগত বিপদগুলো দূর হয়ে যাবে, নতুবা আল্লাহ তাআলা এই দোয়া আপনার জন্য তাৎক্ষণিক এবং ভবিষ্যতেও কবুল না করে জান্নাতে আপনার মর্যাদা বাড়ায় দিবেন। কাজে নৈরাশ হবেন না। আমরা নৈরাশ হব না, পারবো না ইনশাআল্লাহ? যারা কাফের, যারা ভ্রষ্ট, যারা বেঈমান এরা নৈরাশ হয়। আমরা কখনো নৈরাশ হব না। যদি আরাফার দিন আমরা রোজা রাখি তাহলে আমাদের মর্যাদা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বা'দা। আরাফার দিন যদি কেউ রোজা রাখে আল্লাহ তাআলা অতীতের 1 বছরের সগীরা গুনাহ মাফ করবেন, ভবিষ্যতের 1 বছরের সগীরা গুনাহ মাফ করবেন। কয় বছর? আরে অগ্রিম গুনাহ মাফ হয় এমন কোন আমল অতীতের জাতিকে দেওয়া হয় নাই। এই জন্য আমরা সর্বে সেরা। বলেন না আমরা সর্বে? একটু আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে তার জন্য এট এ টাইম 2 বছর আগের পিছের সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। আরাফার দিন ইনশাআল্লাহ আমরা রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। এই জিলহজ্জের 10 তারিখের ভিতরে কোরবানির দিন আছে না নাই? আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা লাহু যিবহুন ইয়াযবাহুহু। যে ব্যক্তি কুরবানি করতে চায়, যে ব্যক্তি কুরবানি করতে চায় তার জন্য একটা স্পেশাল আমল হলো যে জিলহজের চাঁদ ওঠার আগে আগেই নখ অবাঞ্ছিত পশম পরিষ্কার করে ফেলবে। যদি পরিষ্কার না করে তাহলে একেবারে কুরবানি আদায় করে অথবা
ঈদুল আজহার নামাজ আদায় করে নখ, অবাঞ্ছিত পশম ইত্যাদি কর্তন করবে, এবং এটা করা সুন্নত। বলেন এটা করা কি? যে কোরবানি দিবে তার জন্য সুন্নত, যে কোরবানি দিবে না তার জন্য সুন্নত। উভয়ে আমলটা করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাযালিকা তামামু উযহিয়াতিক ইনদাল্লাহি আযজা ওয়া জাল। তোমার কোরবানি দেওয়ার সামর্থ্য আছে কিনা নাই সেটা বিষয় না, তুমি যদি এই 10 তারিখকে কেন্দ্র করে এই আমলটা করো, চাঁদ উঠার আগে অবাঞ্ছিত পশম এবং নখ কর্তন করে ফেলো, পরবর্তীতে কোরবানি করার পরে যদি এই কাজটা করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটাই গরিবের ঈদ, এটাই গরিবের কোরবানি। বলেন না এটা গরিবের কি? কোরবানি। এই সুন্নতটা আমরা পালন করার চেষ্টা করব, যেহেতু আজকে শেষ দিন, আগামীকাল থেকে জিলহজের 1 তারিখ। কোরবানি যারা দেব তারা আজকেই আপনার মোষ, এরপরে আপনার অবাঞ্ছিত পশম, এরপরে আপনার নখ ইত্যাদি এগুলো কেটে নিব। এরপর কোরবানি যখন শেষ হয়ে যাবে তখন এগুলো আবার কর্তন করব। এটা করা সুন্নত। বলেন এটা করা কি? সুন্নত। এখানে একটা মাসআলা আছে। হ্যাঁ, কিছু কিছু খাড়াস আছে। বলেন না কিছু কিছু কি আছে? খাড়াস আছে। এগুলো মনে করেন পরিষ্কার পরিচ্ছন্ন করে না। হ্যাঁ, বগলের নিচের অবাঞ্ছিত পশম, নাভির নিচের অবাঞ্ছিত পশম ইত্যাদি 40 দিন পর্যন্ত পার করে দেয়। যদি 10 দিনের ভিতরে আপনার 40 দিন পার হয়ে যায়, আপনার জন্য এই মাসালা না। আপনি তখন উজুবানি এই পশম কর্তন করে ফেলবেন এবং আপনি ওয়াজিব রক্ষা করবেন, কারণ এটা সমস্ত নবীদের সুন্নত, এটাকে ওয়াজিব বলা হয়েছে। 40 দিনের উপরে যদি কেউ অবাঞ্ছিত পশম না কাটে তাহলে তার গুনাহ হবে। বলেন তার কি হবে? গুনাহ হবে। তো এই 10 দিনের মধ্যে দ্বিতীয় আরেকটি পাঠ হলো আল উদহিয়া। উদহিয়া এর শাব্দিক অর্থ হলো যে প্রাণীকে সকালে জবাই করা হয়। ঈদের দিন সকালে যেহেতু প্রাণী জবাই করা হয়, এই জন্য এটাকে বলা হয় আল উদহিয়া। এটার আরেকটা নাম কুরবানি। কুরবান শব্দটা মা ইয়াতাকাররাবুল আবদু বিহি ইলা রাব্বিহি, যে আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা হয়, এর নাম হচ্ছে কুরবানি। এর নাম কি? কুরবানি। হাবিল কাবিল দুইজনেই কুরবানি করেছিলেন। এই আয়াতে আল্লাহ তাআলা ইয কাররাবা কুরবানান, ওনাদের কুরবানির কথা উল্লেখ করেছেন। আগের যুগের কোরবানির ইতিহাস কি? আগের যুগের কোরবানির ইতিহাস হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 ছেলে হাবিল এবং কাবিল, 2 ভাই। ওই সময়ের সিস্টেম ছিল যমজ জোড়া বাচ্চা হতো, এক ভাই এক বোন। যেহেতু অন্য কোনো সিস্টেম ছিল না, এক জোড়ার বোন আর এক জোড়ার ভাই, দুইজনের বিবাহ হতো। কাবিলের সাথে যেই মেয়েটি জন্ম নিয়েছে সে ছিল একটু কুৎসিত, আর হাবিলের সাথে যেই মেয়ে জন্ম নিয়েছিল সে ছিল সুন্দরী। কাবিল মানতে পারল না। ফলশ্রুতিতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তোমরা কুরবানি করো, যারটা কবুল হয় বাস সেই বিয়ে করবে। হাবিল মোটা তাজা দুম্বা মেষ উপরে উঠায় দিয়ে আসলো, আর কাবিল করলো কি? কিছু শস্য, একেবারে দুর্বল প্রকৃতির কিছু শস্য শুকায় গেছে, এগুলো নিয়ে কোরবানির জন্য রাখা আসছে। তো আল্লাহ তাআলার নিজাম কি? আল্লাহর জন্য যে জিনিসটা উত্তম আকারে নজরানা পেশ করা হয়, উপস্থাপন করা হয়, সেই বিষয়ে আল্লাহ খুশি। বলেন কে খুশি? আল্লাহ বলেছেন ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ, যার গরু যার জন্তু মোটা তাজা হবে, ভালো হবে, হৃষ্টপুষ্ট হবে, এই ব্যাপারে আল্লাহ তাআলা প্রশংসা করেছেন। সুতরাং হাবিলের কোরবানি কবুল হলো, কাবিলের কোরবানি কবুল হয় নাই। বাস হিংসায় একেবারে সে বুধ হয়ে গেছে, শেষ পর্যন্ত কাবিলকে হত্যাই করে ফেলেছে, হাবিলকে হত্যাই করে ফেলেছে। তো শেষ পর্যন্ত সে আফসোস করতে 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 দুনিয়া থেকে বিদায় নিছে। সে যে হত্যা করলো তার ভাইকে, কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে, যত মারামারি হবে, খুনাখুনি হবে, এর একটা আমলনামা কাবিলের আমলনামায় লিখে দেওয়া হবে। কারণ এই শয়তানিটা এই খুনাখুনিটা শুরু করছে এই কাবিল।
তো কাজেই এই সমস্ত ক্ষেত্রে আপনারা একটু সাবধান হন, খালি মাথায় রক্ত উঠায়েন না, ধরলাম মারলাম খাইলাম বাস হইল না। এই খুনাখুনি খুব খারাপ, বলেন না খুনাখুনি কি খুব খারাপ। তো এইভাবে আগের কোরবানির সিস্টেম ছিল কি, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকানহুম, আল্লাহ তাআলা প্রত্যেক জাতির জন্য কোরবানির সিস্টেম দিয়েছিলেন, সবাই কোরবানি করেছে। কেমন ছিল দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন মদিনাতে, ইহুদিরা একটা ভাব দিল। কি ভাব? যে মুহাম্মদ তুমি যে কোরবানি নিয়ে আসছো, এই কোরবানির সিস্টেম পছন্দ হয় না। আমরা কোরবানি দিতাম, আমাদের কোরবানি আকাশ থেকে আগুন আইসা জ্বালায়া দিত। আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা আহিদা ইলাইনা আল্লা নু'মিনা লিরাসূলিন হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন তাকুলুন নার। একটা তামাশা করলো আর কি, যে ঈমান আনবে না, এই জন্য একটা তামাশা করছে। তো শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আপনার আমার জন্য এই কোরবানির জন্তুকে হালাল করেছেন। বলেন না আলহামদুলিল্লাহ।